দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে দার্জিলিং জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ আজ খড়িবাড়ি অঞ্চলের হাওদাভিটা গুরুদোয়াল জোত এবং গাজী জোতে প্রচার শুরু করেন তিনি। এদিন উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি নির্ণয় রায়, খড়িবাড়ি ব্লক তৃণমূল সভাপতি কিশোরী মোহন সিংহ, অঞ্চল সভাপতি উপাস্য সিংহ, মনিকা রয় সিংহ, ললিত বর্মন, পরিমল চন্দ্র সিংহ সহ অন্যান্যরা। যে সারা বছর পাশে থাকছে তার সাথে হ্যাঁ অনুরোধ করতে হবে না। হ্যাঁ ভালো তো অতটা নাই, কতবার তো চিল্লাই বেড়াইলাম দুনিয়াটা গোটা। বাড়ি কোনটা কাকু? মেয়েটা আমার সাথে বেড়াই নেতার বাড়ি। আর কি বলবো, লক্ষ্মীর ভান্ডার আসে। হ্যাঁ তো দিদির প্রতি মানে আস্থা আছে। এমনি সবাই লক্ষ্মীর ভান্ডার পায়, আসে। দেখো সব যেটা ছিল না অনেকটা হচ্ছে, আরো হবে। চাকরি হচ্ছে, হচ্ছে না যে তা না, কিন্তু দিদি তো আর কথা নেই। আমি বলে চাকরি বসতাম না, কালকে দিদি আমাদের সাথে শিলিগুড়িতে হাঁটবে, তোমরা আসবে মিছিলে নাকি পুজো নিয়ে আসবে? দেখেন দিদি আমাদের বাসন্তী পূজা তো। আচ্ছা তোমরা এটা নিয়েই থাকো, কিন্তু মায়ের কাছে বলবে গোপাল লামা আমাদের শিলিগুড়ির বাসীর মা থাকে, মাকে বলে আসবে। আর একটু পুজো হয়ে গেলে কয়েকদিন সময় থাকবে, বাড়ি বাড়ি একটু যেও, নিজেদের কথা নিজে দিদির হয়ে নিজেরা প্রচার করো যে দিদি আছে বলে এইভাবে কেউ পাশে থাকছে, কেউ থাকবে না, ছিল না কেউ থাকবে না। তাই প্লিজ ওই সবাই বড় বড় কথা বলবে, দিল্লি পালাবে, থাকবে তো মমতা ব্যানার্জি, করছে মমতা ব্যানার্জি, তাহলে আমরা তার হয়ে কেন কথা বলবো না? এটা বোঝেন যে দিদির এই ভোটটা দিতে হবে, যে এটা বোঝেন নিজেদের সাথে। আর সবাই যে 15 লক্ষের মতো গল্প শোনাবে চলে যাবে, প্লিজ আমরা সবাই আছি। আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা, আপনাদের তো আগে আমাদের এই যে আরও কাজ লাগবে, চাকরি লাগবে। আমার এমএলএ এমপি নেই, আমরা করবো কোথায়? খালি পঞ্চায়েত আমরা জিতিয়েছি, পঞ্চায়েত যেটুকু কাজ করছে, আমার এমএলএ এমপি না হলে আমরা করবো কি করে বাকি কাজটা বলেন তো? দিদি তো ওদের দিয়ে করাবে না, আমাকে তো জিতাতে হবে। যে জেলায় এমএলএ এমপি আছে সেখানে কাজ হচ্ছে, ঠিক আছে। শুরু দেরি হয়ে